হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জোয়ার। আমি একজন ডটনেট ফুল স্ট্যাক ডেভেলপার। আজকে আমি আপনাদের অবজেক্ট ইনিশিয়ালাইজার নিয়ে কথা বলবো। আশা করি পুরোটা ভিডিও ভালো লাগবে। আমরা এর আগের টপিকগুলো মোটামুটি কাভার করছি ডাটা টাইপ নিয়ে। সো এখন আমাদের ডাটা টাইপ ইউজ করে আমরা কেমনে একটা অবজেক্ট বানাবো, অবজেক্টকে কেমনে ইনিশিয়ালাইজ করবো, আমরা ক্লাস নিয়ে কথা বলছি। সো ক্লাসটা আমরা কিভাবে ইউজ করব, এই বিষয়গুলো আসলে ফুললি আলোচনা হবে। আমি ভিজুয়াল স্টুডিওতে যাই। এখানে আমি একটা অবজেক্ট বানাচ্ছি। এখানে দেখতে পারতেছেন যে আমি একটা অবজেক্ট বানাইছি স্টুডেন্ট নামে। আসলে স্টুডেন্টের অবজেক্ট, ও ভালো কথা। এখন আপনি যেটা দেখতে পারবেন যে স্টুডেন্টটা আসলে কি করছে। আমি একটু আগেই লিখে নিছি যে আপনাদের বোঝার সুবিধার্থে। স্টুডেন্টে আমি কিছু প্রপার্টি অ্যাড করছি: আইডি, নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ এবং অ্যাড্রেস। এখানে আহ, মজার যেটা বিষয়, একটা স্টুডেন্টে আসলে আমরা থিঙ্কিং করি কিভাবে, একটা স্টুডেন্টের অবজেক্ট হবে কিভাবে, একটা প্রোডাক্টের অবজেক্ট হবে, এই প্রোডাক্টটা কিসের প্রোডাক্ট, এর উপর ডিপেন্ড করে আমরা আসলে চিন্তা করি যে এটার অবজেক্ট হবে কিভাবে, এটার ক্লাসগুলো আমরা কিভাবে লিখবো, এই ক্লাসের প্রপার্টি থাকবে কিভাবে, একটা বিহেভিয়ারগুলো কি কি থাকবে। এগুলো সম্পূর্ণ আমাদের চিন্তা শক্তি থেকে আসে। আপনি যখন একটা স্টুডেন্টকে দেখবেন, তখন স্টুডেন্টকে আপনি কিভাবে চিন্তা করবেন। একটা স্টুডেন্টের আইডি আছে, রোল আছে, অ্যাড্রেস আছে, পিতার নাম, মাতার নাম, কোন ক্লাসে পড়ে, তার এগুলো সব বিষয়গুলো চলে আসবে। সো এইগুলো আসলে প্রপার্টি। নেম একটা প্রপার্টি, ফোন নাম্বার একটা প্রপার্টি, ইমেল অ্যাড্রেস একটা প্রপার্টি। এই প্রপার্টি একটা স্টুডেন্টের প্রপার্টি। এটা একটা স্টুডেন্টকে তার ইনফরমেশন গেদার করে। এখন এখন অ্যাড্রেসটা দেখতে পারতেছেন। অ্যাড্রেসটা আমি অটো প্রপার্টিটা আসলে ভাঙছি। অটো প্রপার্টি আসলে কিভাবে কাজ করে, অটো অটো প্রপার্টিটা ভাঙছে। আমি একটু মুছে দিই এটা, তাহলে ভালো বুঝতে পারবেন। পাবলিক, আমি একটা অ্যাড্রেস, ও এখন দেখেন, এগুলো কোনো প্রতিটা একটা অটো প্রপার্টি। আমরা যা লিখতেছি সব অটো প্রপার্টি। আসলে অটো প্রপার্টি কিভাবে কাজ করে এটা একটু জানা দরকার। আমি যদি এখন স্ট্রিং দিই, স্ট্রিং এজ অ্যাড্রেস, এ ডবল ডি আর ই ডবল এস, অ্যাড্রেস। সো আমার গেটের পরে আমি হচ্ছে গেটটা কি করে, গেটটা মূলত আসলে আমার ডাটাটা রিটার্ন করে। কি রিটার্ন করে? সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখন এখানে আছে রিটার্ন। কি রিটার্ন হচ্ছে অ্যাড্রেস, এর বলতে অ্যাড্রেস। তাহলে আমার এখানে কি করতেছে, যে যখন এই অ্যাড্রেস প্রপার্টি কল করতেছে, তার মানে এই সে গেটটা পাচ্ছে, গেটে কি করতেছে, রিটার্ন অ্যাড্রেস করতেছে। সেটে কি করে, সেট সেটে আমার প্রপার্টিটা সেট করে অ্যাড্রেসের ভিতর কি ভ্যালু হবে, এটা আমার সেটে থাকে। অ্যাড্রেসের ভিতর ভ্যালু হবে তুহিন। এই যে তুহিন ভ্যালুটা যে হয়েছে, এটা আমরা কি করতে সেট করে দিছি। গেট করা অ্যাড্রেস যখন গেট করবে, সে যখন তুহিন ভ্যালুটা পাওয়া যাবে। এখন এখানে কোনো কন্ডিশন লিখতে পারেন, যে ইফ এলস কন্ডিশন, যে যদি যদি এর যদি 12 হয় তাহলে এই ইউজারটা হবে, এর যদি কম হয় তাহলে এই ইউজারটা হবে। সো এখানে কোনো আপনি কন্ডিশন অ্যাড করতে পারবেন। অটো প্রপার্টিতে অনেক সময় লাগে। জাস্ট এই জন্য আমি একটু অটো প্রপার্টি একটু ধারণা দিলাম। আসলে ডেট টাইম ডিপেন্ড করে। আসলে বার্থডেটের ক্ষেত্রে অবশ্যই ডেট টাইম নিতে হবে। দেখা যাচ্ছে সেই স্কুলে ফিস প্রদান করতেছে, সেটা আমরা ডেসিমেল নেব। এটা ডিপেন্ড করবে। এজ অবশ্যই ইন্টিজার হবে। এটা তো ফ্র্যাকশন সংখ্যা হয়। এটা যে 2 মানে আমার 1.5 ইয়ার এজ, বাট আমরা এটা 10-12 একটা সংখ্যা রাখলাম। স্টুডেন্ট আইডি আসলে লং হইতে পারে বা স্ট্রিং হইতে পারে। এটা ডিপেন্ড করে আসলে কে কীভাবে স্টুডেন্ট আইডির সাহায্যে। সো এটা একটা পূর্ণাঙ্গ একটা স্টুডেন্ট অবজেক্ট। আমরা বুঝতে পারলাম যে অবজেক্ট কিভাবে হয়, অবজেক্টের চিন্তা কিভাবে হয়, অবজেক্ট কিভাবে আমরা চিন্তা করব। এটা আসলে একটা যদি কাউর অবজেক্ট হয়, তাহলে আমরা কাউকে কিভাবে চিন্তা করব। একটা কাউর অবজেক্ট লিখতে হলো, কাউর 4টা পা থাকবে, 2টা শিং থাকবে, কাউর চোখ থাকবে, মুখ থাকবে, সে ঘাস খায়, সে দুধ দিতে পারে কি পারে না, তারপরে সে তার এজ কত, তার লাস্ট ডেলিভারি কত, এগুলো একটা কাউর ইনফরমেশন থাকে। তো কাউর এই রিলেটেড আমরা একটা অবজেক্ট তৈরি করতে গেলে আমাদের এই প্রপার্টিগুলো এবং তার বিহেভিয়ারগুলো, আমরা যে মেথডগুলো যেটা আমরা করি, সেটা তার বিহেভিয়ারগুলো প্রকাশ করে। সো আমরা মেথডের বিষয়ে আমরা যখন প্রজেক্ট করব, তখন আমি এগুলো ব্রিফলি আলোচনা করব। সো এখন আমরা জাস্ট একটা ক্লাসের অবজেক্ট, ক্লাসটা নিয়ে ফোকাস করি এবং তার অবজেক্টটা নিয়ে ফোকাস করি। দেন আমাদের স্টুডেন্ট একটা ফুল অবজেক্ট পেয়ে গেলাম আমরা। আর প্রোগ্রামে আসি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা,
এখানে স্টুডেন্ট এটা হচ্ছে অবজেক্ট, এই মূলটা হচ্ছে রেফারেন্স। অনেকে ভুল করে নিউ দিয়ে যখনই আপনি ক্লাসের নেম বা আপনার মডেলের নেম যখনই আপনি লিখতেছেন তখনই ওইটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। যখনই আপনি ক্লাস নেম লিখতেছেন নিউ দিয়ে আপনি যখনই যা লিখতেছেন সেখানে সেটা হচ্ছে একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। অবজেক্ট হওয়া মানে এই লোকেশনে সে একটা লোকেশনে একটা মেমোরি সে অ্যালোকেশন করে ফেলছে। টেস্ট দিয়ে মূলত কি করে, টেস্ট দিয়ে কি করতেছে এই মেমোরিতে সে রিফারেন্স করছে। যেমন এখানে আমরা লিখছি যে টেস্ট ডট নেম ইকুয়াল টু টেস্ট, এইটা যে এই লোকেশনে আছে এটা আপনি ধরবেন কিভাবে, রিফারেন্স। রিফারেন্স আপনি দেখেন রিফারেন্সের ভাষা অর্থ কি, রিফার করা বা রিফারেন্স। আপনি কার মাধ্যমে আমার অফিসে আসছেন, আপনি অমুক স্যারের রিফারেন্সে আসছি, তার মানে ওই লোকের মাধ্যম দেখলাম আপনি আসতে পারছেন। সো আপনি যখন এই টেস্ট নেমটা নেবেন বা এই স্টুডেন্ট নেম যে টেস্ট, এটা কেমনে বুঝবেন, টেস্ট রিফারেন্স ডট নেম দিলে আপনি ওই ইউজারের নেমটা পাওয়া যাবেন। আমি মনে হয় বুঝাতে পারছি। আমরা আরেকটা নিই, ডিডি ইকুয়াল টু এস 12। আমরা আরেকটু নিই, আমি এটা কনসোলটাও আমি একটু লিখে দিচ্ছি যে কনসোল আসলে কি ধরনের আমাদের হইতে পারে। এখন দেখেন এখানে টেস্ট ইকুয়াল টু নেম দিলে হচ্ছে টেস্ট আসবে, এখানে টেস্ট 1 আসবে, বিকজ এই পাশে এটা এটা একটা নতুন অবজেক্ট, এটা রেফারেন্স ডিডি, ওটা সেম অ্যালোকেশন না, সেম মেমোরি না, এটা আলাদা মেমোরি নিছে, যেখানে সে এজ ইকুয়াল টু 15 রাখে, টেস্ট নেম ইকুয়াল টু টেস্ট অন রাখে। দেখেন আপনি যখন একজন লোকের কাছে গেছেন, আপনি যখন রিফারেন্স কি হইতে পারে, ও, আপনি হচ্ছে রিফারেন্সে যাইতে পারেন। এখানে একটা নতুন অবজেক্ট যখন তৈরি করছে তখন নতুন অবজেক্টের এইটা রিফারেন্স ডিফারেন্ট। সো এইটা নতুন অবজেক্টের এই লোকেশনটা এই যে 15 রাখছে, এটা ডি দিয়ে দিয়ে আপনি নতুন লোকেশনের ডিডি 15 আপনি খুঁজে পাচ্ছেন। সো ডিডি দিয়ে ডট নেম দিয়ে আপনি নতুন লোকেশনের টেস্ট নেমটা, টেস্ট অন এই নেমটা খুঁজে পাচ্ছেন। এখানে দেখবেন যে আপনারা যখন কনসোল প্রিন্ট করবেন তখন দেখবেন যে এটা দুইটা ভিন্ন ভিন্ন, মানে যে একজন টেস্ট অন দিচ্ছে একজন টেস্ট দিচ্ছে। তা এটা গেল একটা অবজেক্ট সিনারিও, কেমন আমরা অবজেক্ট ক্রিয়েট করি এবং অবজেক্টের ভিতর এই যে ভ্যালু অ্যাসাইন করতেছি, টেস্ট ডট এজ ইকুয়াল টু 12, টেস্ট ডট নেম ইকুয়াল টু টেস্ট, আরও অনেক প্রপার্টি আছে, আমরা ডেট অফ বার্থ, মেইল অ্যাড্রেস এগুলো আমরা প্রোভাইড করলাম না, ভাবেন যে এগুলো আমরা সব কিছু করে ফেলছি। তো সবগুলো হচ্ছে এই যে ইনিশিয়ালাইজ করলাম, এই ভ্যালুগুলো যে আমরা দিলাম, এটাই একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ। সো অবজেক্ট ইনিশিয়ালাইজ করে আপনি এই অবজেক্টগুলো আসলে ধরতে পারতেছেন, আপনি অবজেক্টগুলো আসলে ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারতেছেন। এই যে আপনি দেখেন এখানে এজ 15 দিল, নেম দিল, টেস্ট নেম দিল, আপনি তারপরে এটা ডিডি ইকুয়াল টু নেম দিয়ে আপনি বসাই দিলেন, তাহলে নেম চলে আসলো। তার মানে আপনি ভ্যালুগুলো কিভাবে ঢুকাচ্ছেন এবং ভ্যালুগুলো কিভাবে রিটার্ন করতেছেন, কিভাবে মানে রিটার্ন মানে কিভাবে দেখাচ্ছেন। আরেকটা মজার বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লিস্টের বিষয়টা বলবো। সো আমি একটু লিখি লিস্টের বিষয়টা, আমি একটা ফর ইচ এক্সাম্পল দিয়ে দেবো। দেখেন এখানে কি হচ্ছে, এখানে যেটা আমরা করছি সেটা আসলে আমার একটা টেস্ট, আমার আমার এখানে একটা স্টুডেন্টের লিস্ট নিচ্ছে। আমি কোনো আগেই লিস্টের ব্যাপারে আলোচনা করছি। লিস্ট আসলে মূলত কি, লিস্ট একটা অবশ্যই টাইপ ডিক্লেয়ার করতে হবে, টাইপ সেভ। সো আপনি এখানে ইন্টিজার দেন, স্ট্রিং দেন, কিন্তু আমরা এখানে অবজেক্টটা দিয়ে দিচ্ছি, আমাদের স্টুডেন্ট অবজেক্টটা দিয়ে দিচ্ছি, তার মানে লিস্টটা আমার একটা স্টুডেন্ট অবজেক্ট। এই লিস্ট অফ স্টুডেন্ট এখানে কি করতেছে, এই লিস্ট অফ স্টুডেন্টের অবজেক্টটা রাখতেছে। তো আমরা এর ভিতর আমরা জানি লিস্টের ভিতর অ্যাড দিয়ে আমরা অবজেক্ট, এটা কি স্টুডেন্ট অবজেক্টটা ঢুকাই দিছি, তার মানে প্রথম এই ডিডির মধ্যে এস 15 নেম টেস্ট অন আছে। পরের লিস্টে আমরা নতুন একটা অবজেক্ট তৈরি করে নতুন একটা অ্যাসাইন করছি আপনার তুহিন নামে। সো এখন যদি আমরা এই লিস্ট অফ অবজেক্টটা রেন্ডার করি এবং তাকে যদি কনসোলে রাখি, দেখবেন যে এখানে এই নামটা প্রথম আসবে হচ্ছে নেম ইকাল টু টেস্ট অন, পরে নেম ইকাল টু তুহিন আসবে, তুহিন আসবে। সো এখানে আমরা কি করছি, এখানে মূলত আমরা যেটা করছি যে একটা লিস্ট অফ স্টুডেন্ট রাখতেছি, লিস্ট অফ স্টুডেন্টে কি করছি, আমরা একটা স্টুডেন্ট এভাবে অ্যাসাইন করছি ভ্যালুগুলো, তার স্টুডেন্টের এজ নাম ঢুকাইছি, ঢুকার পর এই লিস্ট অফ স্টুডেন্টের ভিতরে আমরা অ্যাড করে দিছি, পরবর্তী আরেকটা স্টুডেন্ট নিয়ে আসছি, সেই স্টুডেন্ট নাম ভিন্ন হতে পারে, স্টুডেন্ট তো 30-40 জন। সো 30-40 জন আমরা এইভাবে অ্যাড করে এই লিস্ট অফ স্টুডেন্টের ভিতর আমরা ভ্যালুগুলো রেখে দিছি। তারপরে এখন যদি আমার কোনো জায়গায় দেখানো লাগতেছে, আমি কি করতেছি, ফর ইচ চলায় আমি এই নামগুলো দেখাচ্ছি। আরেকটা যেটা মজার বিষয়, দেখেন অ্যাসাইনের ক্ষেত্রে যেটা হয় যে আপনি
এটা ডিডিএল নেম টেস্ট অন সারা জীবনই থাকবে। টেস্ট টেস্ট নেম টেস্ট ডট নেম ইকুয়াল টু টেস্ট। কিন্তু দেখেন আমি যখন আবার নতুন করে অ্যাসাইন করছি টেস্ট ইকুয়াল টু নেম ইকুয়াল টু টেস্ট অন, এই কনসোলে এসে কলাম তখন কি করবে, সে টেস্ট অন দেখাবে, সে কলাম আর টেস্ট দেখাবে না, কারণ যে আমি নতুন করে ওই রেফারেন্স আবার নতুন করে ভ্যালু অ্যাসাইন করে দিছি, মানে নেমের ইকুয়ালে নেমের এগেনস্টে নতুন করে ভ্যালু আমি অ্যাসাইন করে দিছি, এই জন্য আবার সে টেস্ট অনটাই দেখাবে। এই হলো মোটামুটি একটা স্টুডেন্টের অবজেক্ট তৈরি করা এবং একটা লিস্ট অবজেক্ট তৈরি করা। লিস্ট অবজেক্ট তৈরির ভিতরে আমরা কীরকমভাবে একটা কীরকমভাবে আমরা রাখতে পারি, আপনার স্টুডেন্টগুলো রাখতে পারি, সেটা দেখালাম যে এটা একটা ডিফারেন্ট স্টুডেন্ট। আমরা 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 এইভাবেও স্টুডেন্ট রাখি, আমরা এই স্টুডেন্টও রাখতে পারি। তার মানে এখানে 3টা স্টুডেন্ট হয়ে যাবে তখন। এখানে কি, এখানে প্রথম আছে টেস্ট স্টুডেন্ট, টেস্ট ওয়ান স্টুডেন্ট, তারপরে তুহিন স্টুডেন্ট, আমরা 3টা স্টুডেন্ট রাখলাম। শোনো আমরা যখন ফর ইচ চালাবো তখন আমরা 3টা স্টুডেন্টই পাওয়া যাবো। সো আমরা লিস্টের ব্যবহারটা দেখলাম এবং কীভাবে একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হয় এবং অবজেক্টের রেফারেন্স কী এবং অবজেক্টের রেফারেন্সের ভিতরে আমরা কীভাবে ভ্যালু অ্যাসাইন করি এবং কীভাবে ভ্যালু রিট্রিভ করি, এই পুরো জিনিসটা আমরা দেখলাম। সো আশা করি পুরো জিনিসটা আপনাদের ভালো লাগবে। সামনে লিঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেট করে। লিঙ্কের আমরা বিভিন্ন ক্লোজগুলো, হোয়ার ক্লোজ, সাম, সিলেক্ট, এনি, ডিফারেন্ট টাইপ অফ ক্লোজ আছে, এই ক্লোজ নিয়ে আমরা আলোচনা করব। খুব ভালো লাগবে। দেন এই ক্লোজটা লিঙ্ক শেষ করার পর আমরা ডটনেটের একটা ফুল প্রজেক্ট করব, সেখানে আমরা লিঙ্ক, আমাদের এই যে লিস্ট, ক্লাস, এগুলো সম্পূর্ণ ব্যবহার করে আমরা আস্তে 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 করে একটা প্রজেক্ট করব। প্রজেক্টের ভিতরে আমরা HTML, CSS, বুটস্ট্র্যাপ, আমরা এই ইউজগুলোও দেখব। তখন হয়তো আমরা আস্তে আস্তে ডিপে যাব প্রজেক্টের মাধ্যম দিয়ে। আল্লাহ হাফেজ।